সরিয়ে দাও বা উপরে থেকে উঠিয়ে দাও, আমি আমার সাহাবাদের নামাজের দৃশ্যটা একটু দেখি। সুবহানাল্লাহ। আমাদের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর এভাবে তুলে ধরলেন। বিশ্বনবী চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি ঝরতেছে। আমাদের হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনি কেমন কেমন? আল্লাহ নবী বলেন, হে আয়েশা, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা হলো সুখের কান্না, এটা হলো তৃপ্তির কান্না। এই নামাজের জন্য আমি কত কষ্ট, কত নির্যাতন আমি সহ্য করেছি। তাইফের ময়দানে পাথরের আঘাত আমি খেয়েছি, অসংখ্য জায়গার মধ্যে আমি নির্যাতিত হয়েছি দিন প্রতিষ্ঠা করার জন্য। আজকে আমার সাহাবারা এভাবে নামাজ পড়তেছে, আমার অন্তরটা খুব শান্তি লাগতেছে, ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা, এটা কোনো দুঃখের কান্না নয়, এটা হলো সুখের কান্না, এটা হলো তৃপ্তির কান্না। কেয়ামত পর্যন্ত আমার হাজার হাজার লক্ষ কোটি কোটি উম্মতরা এভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া সালাত আদায় করবে, এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগতেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুর সময় শাহাদাত আঙ্গুলকে আসমানে দিয়ে বললেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ। হে আমার উম্মতরা, খবরদার তোমরা কখনো নামাজ ছেড়ে দিও না। সেই হতভাগা উম্মত আমরা, আজকে আমরা ঠিকমতো নামাজ পড়ি না, অথচ বিশ্বনবী কেমন করে আমাদের জীবনে এসেছে, কেমন করে আমরা পানি পাইলাম। যিনি বলেন রাহমাতাল লিল আলামিন, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী আমরা জীবনে ভাগে পেয়েছি, যেই নবীর উম্মতরা বনি ইসরাঈলের উম্মতরাকে জান্নাতে প্রবেশ করবে। আজকে আমরা ঠিকমতো সালাত আদায় করি না, নামাজের সময় হয় আমরা দোকানে বসে থাকি, আমরা টেলিভিশনে খবর দেখি। নামাজের সময় হয় আমরা মসজিদের পাশ কেটে মসজিদের পাশ দিয়ে চলে যাই। যুবকদেরকে যদি বলে এই নামাজ পড়তে আসো, আমি শুধু যুবকরা বলে কি, মুরব্বীরা আপনারা পড়েন, দাদা ভাই আমরা নামাজ পড়েন, একসময় আমরা বলবো আমাদের বয়স হোক। নামাজ পড়তে কত বছর লাগে? কত বছর বয়স? 7 থেকে 10 বছর হয়ে যেতে একজন ব্যক্তি নামাজের রূপ হয়ে যায়, ঠিক না? তো যুবকরা নামাজ পড়ে না অনেক সময়। এই জন্য কবি বলেন, শিশুকাল গেল যৌবনকাল গেল, চুলেতে পাশ করেছে। শিশুকাল গেল যৌবনকাল গেল, চুলেতে পাশ করেছে। হঠাৎ একদিন শুনতে বন্ধু আমার মরণ হয়েছে। শিশুকাল গেল অবহেলায়, যৌবনকাল গেল মৃত্যুকাল এসে গেলে চুলেতে পাপ করেছে। হঠাৎ একদিন সে মৃত্যুবরণ করলো, আর মানুষ তখন আফসোস করে বলবে, আহ কি নিয়ে কবর যাবে, যদি আজকে থেকে নামাজ পড়তে ঠিক আসতো, তারপরে যখন ঠিক করে নামাজ পড়ে নাই, এমন করে নামাজ আফসোস করে না। এই জন্য নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহ। ইসলামের 5টি কাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে সালাত। আসসালাতু ইমাদুদ্দিন, সালাত দ্বীনের খুঁটি। এই খুঁটি ছাড়া মসজিদে টিকবে না। কতটুকু ইসলাম প্রতিষ্ঠিত করে দিনের মধ্যে টিকে থাকতে হলে আপনাকে সালাত আদায় করতে হবে। কারণ আল্লাহকে খুশি করার জন্য সবচাইতে শ্রেষ্ঠতম, সবচাইতে বেশি আনুগত্য হচ্ছে নামাজ। আর শ্রেষ্ঠের মাধ্যমে আল্লাহ আনুগত্য বেশি প্রকাশ পায়। কথা ঠিক কিনা? আর মহাকাব্য সবচাইতে 2টা নামাজের
সালাত হলো সালাতুল ইশা, সালাতুল ফজর। এই দুইটা নামাজ হলো মুনাফিকদের জন্য কষ্টকর নামাজ। কোন দুইটা? সালাতুল ইশা আর সালাতুল ফজর। দেখেন যোহরের সময় টুকটাক মুসল্লি ভাইবে, আসরা ভাইবে, মাগরিবা ভাইবে, কিন্তু ইশার নামাজ আর ফজরের নামাজ এই দুইটা, এই দুই ওয়াক্ত নামাজের সময় মুসল্লি পাওয়া যায় না, ঠিক কিনা? দেখবেন রমজান মাস এত মুসল্লি, সবে বরাত এত মুসল্লি, সবে কদর এত মুসল্লি, কিন্তু যখন ঈদের দিন, ঈদের ভিতরে দিন ফজরের সময় মুসল্লি থাকে 5 জন 10 জন। রমজান চলে গেলে দেখবেন মসজিদের মুসল্লি থাকে না। এর কারণ কি? এটা কি মুনাফিক না? এটা আমার কথা না, রাসূলের কথা। ইন্না আসফালাস সালাতি আলাল মুনাফিকিনা সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। রাসূল বললেন সবচাইতে মুনাফিকদের জন্য কষ্টকর দুটো নামাজ, একটা হলো সালাতুল ইশা আর হলো সালাতুল ফজর। মাগরিবের সময় তো কোনো দোকানে বসা যায় না যে ভাই আসে নামাজ পড়ি। এশার সময় যদি বলে আসে ভাই মসজিদে যাই নামাজ পড়ি, বলে ভাই রাইতে 12টা পর্যন্ত নামাজের টাইম আছে, আমি পরে পড়ি, আপনাদের নামাজ পড়তো না। এই জন্য ভাই নামাজ রাত 12টা পর্যন্ত টাইম আছে। কোন টাইম পর্যন্ত? রাত 12টা পর্যন্ত। কিন্তু নিয়ম হইল টাইমের সাথে সাথে নামাজ পড়া। 3 কাজ বেরিয়ে যেতে নাই। কয় কাজ? 3 কাজ আজকে জানেন। 1 নাম্বার, সালাতের ওয়াক্ত হয়েছে সাথে সাথে নামাজ পড়তে হবে, দেরি করা জায়েজ নাই। 2 নাম্বার, যদি মুসলমান মৃত্যুবরণ করেছে সাথে সাথে তাকে দাফন কাফনের ব্যবস্থা নিতে হবে, দেরি করা ঠিক নয়। 3 নাম্বার, ছেলে মেয়ের বিয়ে সাথে উপযুক্ত হয়েছে, ছেলে তাকে বিয়ে করে দাও, মেয়ের তাকে বিয়ে সাথে দাও, দিয়ে দাও। এই 3 কাজ কখনো মোটেই দেরি করা ঠিক নয়। ওই 3 কাজ। 1 নাম্বার, সালাতের সময় সালাত আদায় করতে হবে, ঠিক কিনা? 2 নাম্বার, একজন মানুষ মৃত্যুবরণ করছে, যত দ্রুত সম্ভব তাকে কি করতে হবে? কবরস্থ করতে হবে, দাফন কাফন করতে হবে। এটা কি কার কাজ? মুসলমানদের কাজ। এটা কার কাজ? 3 নাম্বার, ছেলে এবং মেয়ে বিয়ে যখন উপযুক্ত হয় তাদেরকে বিয়ে দিতে হবে। এখন আমাদের সমাজে 3টাই উল্টে। নামাজের টাইমে কাজ আছে, এখন কাজ আছে, নামাজকে বলে দেয় আমার এখন কাজ আছে, কিন্তু তুমি বলে দাও এই কাজ আমার নামাজ আছে, এখন কাজ করবো না, এখন নামাজ। 2 নাম্বার, একজন মানুষ মৃত্যুবরণ করেছে, তারে কবর দেয় না, দেরি করে, জানাজা হয় না, বক্তব্য, এটা ঠিক নয়। আবার দেখা যাচ্ছে যে বাইরে ঠিক মতো বাইরের খবর নেয় নাই, ছেলেরা বাবার খবর নেয় নাই, তারা কি করছে? ওই ছেলে ঢাকা থেকে আসবে, শহীদুল্লাহ থেকে আসবে, সিলেট থেকে আসবে, একদম উত্তরবঙ্গ থেকে আসবে, ছেলে যে অপেক্ষা করতেছে, মা বাবা হয়নি। এবার 2 দিন লাগক, 3 দিন লাগক, মা বাবা পোষা করতে রাখবে, জমিনের উপর রাখবে, ঠিক নয়। যত দ্রুত সম্ভব দাফন করতে হবে। এবং কি করে? রাতের বেলা দাফন করে না, কারণ রাতের ফেরেশতা করা হয়, জানেন আপনারা? রাতের ফেরেশতা নাকি খুব করা হয়, মুনকার নাকি ফেরেশতা সময় দেওয়া করতে হবে না, রাতের বেলা কবর দেওয়া কিন্তু দিনের বেলা। তার মানে বোঝা গেছে ফেরেশতারা সবাই ঘুম যায়। কেন ফেরেশতারা সবাই ঘুম যায় না? ফেরেশতারা তো ঘুমায় না। আমাদের ধারণা রাতের বেলা সময় দেওয়া করা হবে, কিন্তু না, যত দ্রুত সম্ভব তাকে কবর দিয়ে দেন। এরপরে ব্যক্তির জন্য অপেক্ষা করা, সারা বছর ভাইয়ের খবর নাই, মার খবর নাই, বাবার খবর নাই, মৃত্যুর পর কত কান্না, কত কিছু। গত 2 থেকে 3 দিন আগে ঢাকা মিরপুরে একটা ফ্ল্যাট বাড়িতে একজন মা, বৃদ্ধা মা, 70 থেকে 75 বছরের মহিলা বাসা করতে মৃত্যুবরণ করে পড়ে আছে। তার 3 ছেলে, প্রতিষ্ঠিত 3 ছেলে। কয় ছেলে? 1 ছেলে সচিব, যুক্ত সচিব, 1 ছেলে কি সচিব, 2 ছেলে কি বুয়েটের শিক্ষক, 3 নম্বর ছেলে কানাডা প্রবাসী। আরেকটা মেয়ে আছে, সে কোন একটা ভালো স্কুল নাকি কলেজের শিক্ষিকা। তাহলে 4টা ছেলে মেয়ে থাকা সত্ত্বেও ঢাকা মিরপুরের একটা ফ্ল্যাট বাড়িতে 7 থেকে 8 দিন ওই মহিলা মৃত্যুবরণ করে পড়ে আছে। ওই মহিলার শরীর
নেয় নাই। এরা কিসের সন্তান? এরা জানে না, এরা কখনো মুসলমান হতে পারে না। এরা শিক্ষা শিখছে কিন্তু সুশিক্ষা শিখে নাই। এদেরকে শিক্ষা দেওয়ার আগে মনুষ্যত্ব শিক্ষা দেওয়া উচিত ছিল। আজকে আমার দেশের মধ্যে দেখবেন আপনার বিভিন্ন জায়গার মধ্যে দুয়েটের ইঞ্জিনিয়ার, আপনার মনে সেনাবাহিনী বড় অফিসার, মিডিয়া, আপনার বড় বড় ব্রিগেডিয়ার, কর্নেল, এরপরে এমবিবিএস ডাক্তার, বড় বড় প্রফেসর, পিএইচডি, ডক্টরেট ডিগ্রি দাবি, এরা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। এদের বাপ মারা এরা কখনো সম্মান করে নাই, পাথর খাওয়াই নাই, ওষুধও করা নাই, কখনো জামা কাপড় পরিবর্তন করাই নাই। আসলে এরকম প্রতিনিয়ত আমরা এগুলো দেখি। আজকে দেখেন যদি কোন মাদ্রাসা শিক্ষক অথবা কোন মসজিদের ইমাম সাহেবের মা এবং বাবা নিজে মৃত্যুবরণ করত, তো সারা বাংলাদেশে পত্রিকায় কত পাতা হইতে আসতো। এরা কিসের ইসলাম শিখবে? মানুষ ইসলাম শিক্ষা দিবে। এদের মা, এদের বাবা এরকম বৃদ্ধাশ্রমে থাকে বা মা মরে গেছে, এদের বিচার হোক কত কিনা। এক শ্রেণীর সাংবাদিক, হলুদ সাংবাদিক আছে না, এরা আলেমদের বিপক্ষে অনেক সময় মিথ্যা উৎসাহনা করে, অপপ্রচার করে যে আলেমরা নাকি খারাপ। আজকে যে সমস্ত বাংলাদেশের ঘটনাগুলো ঘটতেছে এগুলোর প্রতি আপনারা কি সচেতন? আপনারা আপনাদের সন্তানদের প্রতি তাগিদ করবেন যে মিরপুরের বাসার যে মহিলা 7 থেকে 8 দিন ধরে বসে চলে গেছে, আপনার সন্তান, আপনার নাতি, আপনার নাতনি যেন এইরকম সন্তান না হয়। পিএইচডি লক্ষ লক্ষ টাকার মালিক হওয়া, পিএইচডি ডক্টরেট ডিগ্রি সার্টিফিকেট, কাগজ সার্টিফিকেট, এটা কোনো ভ্যালু নাই। কিন্তু মা এবং বাবা একবার দোয়া দিতে পারবে, ওই দোয়া আপনাদের দুনিয়াতেও কল্যাণকারী হবে, আখেরাতেও কল্যাণকারী হবে। কথা কি বুঝতে পারছেন? এজন্য আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে সুশিক্ষা। কি শিক্ষা? সুশিক্ষা। আমি 3টা কথা বলেছি আমার আলোচনা শেষ পর্যায়ে। 1 নাম্বার, আমরা ওয়াক্ত নামাজ পড়ব। 2 নাম্বার, কোন মানুষ মৃত্যুবরণের সাথে সাথে তার দাফন কাফনে অংশগ্রহণ করব। 3 নাম্বার, ছেলে এবং মেয়ে বিয়ে শাদী উপযুক্ত হয়েছে, তাদেরকে বিয়ে শাদী করে দিতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে বেবিচার, জেনা বেবিচার বাড়ছে কেন? বাবারা বলে তুমি কর্ম করো, কর্ম করলে তোমাকে বিয়ে করা। কিন্তু দেখা যাচ্ছে যে বাবার এই কথা শেষ না করতে ছেলে প্রথমে বিয়ে করে দিয়েছে। এটা কি বাবার পক্ষে কিনা? এবং কি এমন জায়গা হয় জেনা বেবিচার হয়, এটা কিন্তু বাবা মা গালের মধ্যে এই গুণা সামনে। শুধু তাই নয়, আমাদের মেয়ে কন্যা সন্তান যাদের আছে তাদের হাতের মধ্যে একটা মোবাইল থাকে, তাদেরকে বিয়ে দিচ্ছে না। কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, অনার্স করে, মাস্টার্স করে, হোটেলে থাকে, হোস্টেলে থাকে, পড়ালেখা করে। এদের তো বিয়ে শাদীর দরকার আছে। তো বাবা মা যদি বিয়ে শাদী না দিয়ে যায়, মৃত্যুবরণ করে, এরা যত জেনারেল বিচার করবে, এই সকল জেনারেল বিচার দাবিদার কি হবে? বাবা হবে, মা এবং বাবা দুইজনে। এই জন্য সন্তানদেরকে যথাসময়ে বিয়ে শাদী করে দেওয়া, এটা আমাদের প্রত্যেক ইমানি দায়িত্ব। শুধু দায়িত্ব তো, ইমানি দায়িত্ব। আপনারা কি রাগ করছেন? আপনারা দেখেন পত্রিকা খুলবেন, ইউটিউব দেখবেন, ফেসবুকে দেখবেন, এই ঘটনা। আবার দেখবেন 3 সন্তানের মা, 4 সন্তানের মা অনশন করে মানুষের বাড়িতে শেষ। কি বলে? আমি এই ছেলেকে বিয়ে করতে চাই, এই ছেলে আমাকে প্রস্তাব করছে বিয়ে করবে, কিন্তু বাবা বলে আমি এই ছেলেকে বিয়ে করার জন্য প্রস্তাব করি নাই। বাবা বলে আমি ছেলেকে এখন বিয়ে পাবো না। মহিলা বলে যতদিন পর্যন্ত বিয়ে না হয় আপনার বাড়ির পর আমি বসে থাকি। এর ঘটনা ঘটে কিনা? এই জন্য পিতা মাতাকে সচেতন হতে হবে। শিক্ষা এমন একটা বিষয়, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু এখন শিক্ষা জাতির মেরুদণ্ড হয়ে যায় না। এখন শিক্ষা হয়ে গেছে কি, এমন শিক্ষা আমরা অর্জন করছি যেটা দুনিয়াতে জাহান্নামের অবস্থা, পরকালে আমরা জাহান্নামে চলে যাব। এই শিক্ষা অর্জন করে আমরা এখন অসৎ হয়ে গেছি, জালেম হয়ে গেছি। আমাদের ইনসাফ নাই, মানবতা নাই, মনুষ্যত্ব নাই। এই জন্য শিক্ষা অর্জন করতে হবে। সন্তানদেরকে যেটাই শিক্ষা রাখে, জেনারেল শিক্ষা দৈনিক শিক্ষা সর্বপ্রথম পিতা মাতা, গুরুজন, এরপরে আপনজন, নিকটতম প্রতিবেশী, এদের সাথে সুসম্পর্ক, ভালোবাসা যেন গড়ে তোলে, এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব।